করে? বাইকটা বের করে আম্মুকে নিয়ে আম্মুর বান্ধবীর বাসায় আসলাম। বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম। ভেতরে আসতেই একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরলো। বোধহয় এটাই ওনার বান্ধবী। কিরে, এটা আমাদের অব্রবাবু নাকি? হুম। তোর ছেলে তো মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম আর খুব ভদ্র। আমি তো সাথে সাথে নিজের কলারটা একবার নাড়া দিলাম। তাই যত সব ফাজিলের কারখানা। আমার প্র্যাকটিসটা আম্মু এবারে আহারে আহারে। আমার আম্মু ডারে কেউ একটু বোঝা রে। এবার আমার মান সম্মান ডোবাস না রে। আন্টি আপনারা কথা বলেন, আমি একটু উপরটা ঘুরে আসি। আরে উপরের 2 নম্বরের ঘরটায় যাও, ওখানে আমার মেয়ে আছে। ওকে বললে ও তোমাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবে। আমি আন্টির দেখানো রুমটাই গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে। আমি মেয়েটার কাছে গিয়ে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেয়েটি এবার ল্যাপটপটা সরিয়ে, এই আমার রুমে কে? মেয়েটি আমার দিকে তাকাতেই আমি অবাক। তুই আমার রুমে? তোকে এই বাড়িতে ঢুকতে কে দিয়েছে? আরে কে আবার? আমার শাশুড়ি আম্মা। আম্মু? আম্মু? আন্টি আর আম্মু এবার উপরে এসে, কিরে মা, কেন ডাকছিস? নীলা আমার দিকে তাকিয়ে, ওকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? নীলা, ভদ্রভাবে কথা বল। ও তোর আতিয়া আন্টির ছেলে অব্র। ও কি তোর সাথে কোনো? না আন্টি, আসলে আমার রুমে তেমন কেউ আসে না তো, তাই। ওকে আমাদের বাসাটা ঘুরে দেখা। জি আম্মু। নীলাকে সাথে নিয়ে পুরো বাসাটা ঘুরে দেখলাম। নীলার আব্বু ব্যবসার কাজে প্রায়ই বিদেশে থাকে। আর এখনো আমি আর নীলা ছাদে এসে দাঁড়ালাম। আচ্ছা, তুই আমাকে কাল রাতে কি যেন বলেছিলি? আর এইভাবে আসছো কেন? আমার আম্মু খারাপ, তাই না? নীলা আমার শার্টের কলার ধরে, আমিও শালা কম কিসে, এক ধাক্কা দিয়ে নিজের বুকে এনে ফেললাম। আর ওর ঠোঁট জোড়াগুলো দখল করে নিলাম। পাক্কা 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। নীলাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে 2টো থাপ্পড় বসিয়ে দিল। আর আমার চোখে বেয়ে পানি পড়ছে। চোখের পানিটা মুছে নিচে আসলাম। দেখলাম নীলা আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। নীলা, তুই ওদের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। অনেকক্ষণ চুপ থাকলাম। একটু পর নীলা এসে নাস্তা দিয়ে গেল। তো অব্র, তোমার বিয়ের সাথে কি খবর? নীলাকে সামনে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বিয়ে তো তোমাকেই করব। নীলা তো চোখগুলো বড় করে আমার দিকে চেয়ে আছে। কাকে তুই বিয়ে করবি? আরে আম্মু, তোমাকে বললাম না? সত্যিই তুই? হুম। নীলা আর আন্টি আমার দিকে চেয়ে আছে। আরে ধুর, তোমরা মা ছেলে কথা বললে হবে নাকি? আমাদেরও তো বুঝতে হবে মেয়েটা কে। নীলা? নীলা তো অবাকের শেষ পর্যায়ে। আরে আমার মেয়ের নামও তো নীলা। আপনার নাম নীলা? জি। নীলা, ওকে তোর রুমে নিয়ে যা, ও বিশ্রাম নে। কিন্তু আম্মু। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা। এই যে চলেন।